আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন আল্লাহ রসুলকে শিক্ষা দিয়েছেন, আর রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। রসুল বলেন, সাহাবীরা, তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন যা দিয়েছে এটাই শুকরিয়া আদায় করো। যদি তোমরা শুকরিয়া আদায় করতে পারো, আল্লাহ রব্বুল আলামিন বলেন এই জন্য শুকরিয়া আদায় করার কারণে রব্বুল আলামিন আরো নিয়ামতকে বাড়ায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. অবশ্যই সকলে জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم بري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد জিফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় জিফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় এঁকেছি সে ফুল মোরা এঁকেছি সে ফুল মোরা মনেরি কাবায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় হাবিবে খুদা তিনি নবী কমলে আলা তারই ছোঁয়াতে আজ দুনিয়া উজালা বলেন আল্লাহু আকবার হয় না আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার হাবিবে খুদা তিনি নবী কমলে আলা তারই ছোঁয়াতে আজ দুনিয়া উজালা তারই বিরহে দু চোখ তারই বিরহে দু চোখ অশ্রু ঝরায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় কলেমা পড়েন লা ইলাহা জোরে লা ইলাহা আচ্ছা কালেমার সাথে আপনাদের দুশ্মনতা আছে নাকি হ্যাঁ দুশ্মনতা আছে কালেমা পড়তে ভালো লাগে আর আস্তে আওয়াজ হচ্ছে কালেমা পড়তে ভালো লাগে জোরে বলা যাবে তো ব্যাটারির চার্জ একটু বাড়াইতে হবে এই চার্জে ঘড়ি চলবে আরো জোরে বলেন ঘড়ি চলবে চলবে তাহলে আওয়াজ কমবে না বাড়বে একটু আওয়াজ কমান লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুন নাজাত মহিলা মাদ্রাসার উদ্যোগে ঐতিহাসিক ওয়াজ মাহফিল উপস্থিত আছেন আমাদের মাঝে বাংলার তারিক জামিল নজরুল ইসলাম কাশ্মীরের প্রতিচ্ছবি মুফতি রিফাত খান আল মাদানী সিলেট মঞ্চে উপস্থিত আছেন আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন উলামা একরাম উপস্থিত আছেন অত্র অঞ্চলের বিশেষ অতিথি সহ আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে কোরআন প্রেমিক রসুল প্রেমিক আমার ভাইরা সামনে উপবিষ্ট আছেন মাদ্রাসা তরবে ইলম আবার ছাত্র ভাইরা উপস্থিত আছেন পর্দার অন্তর আড়ালে আমার আবেদা সালেহা সম্মানিতা মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অত্র অঞ্চলের হাজারো মানুষ থেকে যাচাই করে বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন মুষ্টিময় কিছু মানুষকে কোরআনের জন্য রসুলের জন্য সুন্দর একটি মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? আরো জোরে বলতে হবে খুশি না বেজার?
খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতা মহান মুক্তির দূত আশরাফুল আম্বিয়া, যিনি ছিলেন উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, যিনি ছিলেন সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনবিন, যিনি ছিলেন বিশ্বের সেরা ডাক্তার, যিনি ছিলেন বিশ্বের সেরা মাস্টার, যিনি ছিলেন বিশ্বের সেরা দার্শনিক, যিনি ছিলেন বিশ্বের সেরা বৈজ্ঞানিক। তাই আসুন মোহাব্বতের সাথে দরুদ ও সালাম সোনার মদিনায় পৌঁছে দেই। সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজকের এই দারুন নাজাত মহিলা মাদ্রাসার উদ্যোগে ওয়াজ মাহফিল, বেজার হয়েছেন কারা কারা হাত তুলেন? খুশি হন নাই, বেজার হয়েছেন এমন কেউ আছেন? আছেন কেউ? খুশি হয়েছেন কারা কারা? দু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, বলছে আমিন। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজারো মানুষ থেকে যাচাই করে বাছাই করে কোরআনুল কারীমের কথাগুলো শোনার জন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটি মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রবের প্রতি যদি আমরা আবারও শুকরিয়া আদায় করি, তাহলে আমাদের কি গুনাহ হবে? জোরে বলেন, গুনাহ হবে? এই আমি যতক্ষণ থাকবো কমপক্ষে এই সময় পর্যন্ত কেউ চুইংগাম মুখে দিবেন না। বোঝা গেছে? কেন বললাম? চুইংগাম মুখের মধ্যে দেওয়ার পরে মুখ আর লড়ে না, কি ঠিক কিনা বলেন? আপনারা মুখ বন্ধ করবেন না, মুখ চালু থাকবে? জোরে বলেন, চালু থাকবে? থাকবে তো ইনশাআল্লাহ। আমার রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আয়াত তো তেলাওয়াত করলাম, মঞ্চে ভরে রেখেছেন ওলামা ইকরাম সহ। এই ওলামা ইকরাম যে রাখছেন, আর আমি ছোট মানুষ, যাদের জুতা সোজা করার মতন যোগ্যতা আমার নাই। কোরআনের আয়াত পড়ছি, ওলামা ইকরাম দেখলে তো ভয় লাগে, না জানি কোন বিপদ চলে আসে। কি ঠিক কিনা বলেন? হ্যাঁ না, এখানে ঠিক বলা যাবে না। ওলামা ইকরাম আজকে আপনারা সবাই ভাগ্যবান এই জন্য যে আজকে আপনার এই মাহফিলের সভাপতি হল একজন যোগ্য আলেম। বলেন সুবহানাল্লাহ। কেন বলেন তো? ম্যাক্সিমাম এই ওয়াজের ময়দানগুলোর সভাপতি হয় যার টাকা বেশি, সে কি ঠিক কিনা বলেন? বললাম, যার টাকা পয়সা বেশি তাকে বানানো হয় সভাপতি। আর উনি সাহেব আসার পরে, বক্তার পাশে বসার পরে কিছু বোঝে না সোজে না, যখন আয়াত তেলাওয়াত করা হয় আর ওনার ভেতরটা 1.5 টাকা 5 টাকার সাথে শুরু করে, কি ঠিক কিনা বলেন? তখন কয়, হুজুর এই আলোচনা বাদ দিয়ে অন্য আলোচনায় যান। কে আছে না নাই? আপনাদের এদিকে নাই মনে হয়, আছে? বক্তাকে বলে যে আপনি এটা বাদ দেন, অথচ ওই সভাপতি সূরা ফাতিহা পড়ার যোগ্যতা রাখে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকের এই যে সভাপতি এই মাহফিলের, তার জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার হায়াতে তয়্যিবা দান করেন, বলছে আমিন। আমার ভাইয়েরা, বলছিলাম রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা নাকি আমার নিয়ামত পাওয়ার পরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন খাওয়াইছে কম, বলেন আলহামদুলিল্লাহ। বেশি খাওয়াইছে, বলেন আলহামদুলিল্লাহ।
অর্থ কম দিয়েছে বলেন আলহামদুলিল্লাহ, অর্থ বেশি দিয়েছে আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন যেই নিয়ামত দান করেছে সে নিয়ামতের উপর যদি শুকরিয়া আদায় করে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলতে পারি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি নাকি আমার নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিন বলেন তার নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন আরো নিয়ামত বাড়িয়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন আল্লাহ রসুলকে শিক্ষা দিয়েছেন, আর রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। রসুল বলেন সাহাবীরা তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন যা দিয়েছে এটাই শুকরিয়া আদায় করো। যদি তোমরা শুকরিয়া আদায় করতে পারো আল্লাহ রব্বুল আলামিন বলেন এই জন্য শুকরিয়া আদায় করার কারণে রব্বুল আলামিন আরো নিয়ামতকে বাড়ায়া দিবেন বলেন সুবহানাল্লাহ। আমাদের মাঝে অনেকে আছে কয় হুজুর ওয়াজ করে গেছে শুকরিয়া আদায় করতে পারলে বেশি করে আল্লাহ রব্বুল আলামিন নিয়ামত দান করবেন। কয় আগে 10 প্যাকেট সিগারেট বেচতাম এখন 50 প্যাকেট বিক্রি করি কারণ নিয়ামত বেড়ে গেছে বলেন নাউজুবিল্লাহ। নাকি সুবহানাল্লাহ বলবেন? কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হয় আমরা সেই জায়গাটুকু দখল করতে পারি না। কি আছে না না এরকম? আমার ভাইয়েরা, নিয়ামতের শুকরিয়া আদায়ের ব্যাপারে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথোপকথনের জন্য রাস্তা দিয়ে যাচ্ছেন। ভালো করে কান লাগিয়ে শুনতে হবে। আবার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলবেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছেন তুর পাহাড়ে। বলেন তো কোন পাহাড়? আরো জোরে বলেন। তুর পাহাড়ের দিকে যাচ্ছেন। কথা বলবে কার সাথে? আল্লাহর সাথে কথা বলবেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন। এমন সময় রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে একটা হরিণ। ঘটনা আপনারা জানেন, ওয়াজ এখানে অনেকে আছেন জানেন, তবে আমাদের কাজ হলো জিনিসগুলো মোতালা করে দেওয়া আপনাদের সামনেকে, যাতে করে আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই কলবের মধ্যে ঈমান নামক সম্পদটা বাড়িয়ে দেয় বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাস্তার মধ্যে হরিণ দাঁড়িয়ে আছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছেন, হরিণ দাঁড়িয়ে বলছে মুসা গো নিশ্চয় তুমি আল্লাহর সাথে সম্ভবত কথা বলতে যাচ্ছ। মুসা বলেন হ্যাঁ যাচ্ছি তো। হরিণ এবার বলল মুসা আমি যেই জঙ্গলে বসবাস করি সেই জঙ্গলের মধ্যে পানি বর্ষণ নাই, বিশেষ করে আমাদের পানি খাওয়ার অসুবিধা, আমরা পানি খেতে পারি না। নদী নালা যেই সমস্ত জায়গা ছিল পানি শুকিয়ে গেছে, এই জায়গাগুলো পানি না থাকার কারণে আমাদের পানি খাওয়া অনেক কষ্ট হয়ে যায়। সুতরাং বিশেষ করে যারা মা পশু যারা আছে, মা হরিণ যেগুলো আছে, মা পশু পাখি যেগুলো আছে, তাদের পানি খাওয়া কষ্ট হয়ে যায়। যদি তুমি আল্লাহর কাছে গিয়ে বলো একটু বৃষ্টি দেওয়ার জন্য তাহলে আমাদের জন্য ভালো হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ঠিক আছে তোমার কথাগুলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে পৌঁছায় দিব বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যাওয়ার পর যখন কথোপকথনগুলো হলো, কথা বলার সময় এক পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ গো রাস্তা দিয়ে যখন আসছিলাম একজন হরিণ আমার মাধ্যমে আপনার কাছে খবর পাঠাইছে জঙ্গলের মধ্যে পানি খাওয়ার কোনো ব্যবস্থা নাই, সুতরাং পানির জন্য ব্যবস্থা করার জন্য হরিণ আপনার কাছে খবর পাঠাইছে। আপনি যদি দয়া করে একটু পানির ব্যবস্থা করে দিতেন তাহলে সব চাইতে ভালো হইতো বলেন সুবহানাল্লাহ। আপনারা ঘুমাইছেন নাকি? এতে কি সুবহানাল্লাহর সাথে শত্রুতা আছে নাকি? আল্লাহ তাআলা আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবেন, স্টেজে ওলামা একরাম আছে, ভুল হলে লোকমা দিবেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে তার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি করা হবে বলেন সুবহানাল্লাহ। তাহলে একবার সুবহানাল্লাহ বললে আপনার জন্য একটা গাছ তৈরি হবে, দুইটা বললে দুইটা। তাহলে সুবহানাল্লাহ এখন আসতে হবে না জোরে হবে নাকি বাড়িতে গিয়ে বলবেন? হ্যাঁ আমার ভাইরা,
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলার পর রব্বুল আলামিন বললেন, মুসা গো, তুমি হরিণকে গিয়ে বলবে 100 বছর পর আমি আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি দিব। বলেন সুবহানাল্লাহ। আবার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন তার সাথে কথা বলল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে আসার সময় কয়, কি জবাবটা দিব? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে আসছেন আর চিন্তা করতেছেন, আল্লাহ, হরিণ যেন আমার চোখের সামনে না পড়ে, যদি চোখের সামনে পড়ে তার জবাব কি দিব? যে কথা সেই কাজ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে আসতেছেন, এমন সময় হরিণ রাস্তার মধ্যে দাঁড়িয়ে বলতেছেন, মুসা, তোমার এত দেরি কেন বলো তো? এত তো দেরি হওয়ার কথা কয় না, এত দেরি লাগে তোমার কথা বলতে আল্লাহর সাথে? আবার ভাইরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, কথা তো বলাই লাগে, কারণ তুমি যে প্রশ্ন পাঠিয়েছো এটা বলতেও আমাকে লজ্জা লাগতেছে। কয়, লজ্জার কারণ নাই। কয়, তোমার মন খারাপ হবে। কয়, সমস্যা নাই। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হরিণকে বলল, আল্লাহ তাআলা খবর পাঠাইছে 100 বছর পর বৃষ্টি প্রদান করবেন। হরিণ এ কথা শোনার পর বলল, আলহামদুলিল্লাহ। জোরে জোরে বলেন না, আরো জোরে বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ঘটনা কি? তোমার তো বেজার হওয়ার কথা, খুশি হওয়ার কারণ নাই। বেজার হওয়ার কারণটা কি? কারণ তোমার জন্য তো দুঃসংবাদ, এইটাতে খুশি হওয়ার কারণ নাই। হরিণের জবানটা খুলে যাওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জবাব দিল, মুসা গো, আমার খবর যে আল্লাহ তাআলার কাছে পৌঁছেছে এবং আল্লাহ সে আমার কথার জন্য আশ্বাস দিয়েছে 100 বছর পর, 100 কেন, 200 কেন, 500 বছর পর যদি আল্লাহ তাআলা বৃষ্টি দেয় তাও আমার কোনো আপত্তি নাই। বলেন সুবহানাল্লাহ। কারণ শুকরিয়া আদায় করলো যে আল্লাহ একদিন না একদিন দিবেই তো বৃষ্টি, কি ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর পর বৃষ্টি দিবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি আল্লাহ তাআলার কথা বুঝলাম না, কিন্তু হরিণ কথা বুঝে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। আবার ভাইরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হরিণের কাছ থেকে এসে বাড়ি পর্যন্ত পৌঁছাইছে, ঘরে ঢুকতে পারে না। ঘরে ঢুকার আগে ধাপ ধাপ করে ঝনঝন করে বৃষ্টি চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। ঘরের ভিতরে যাওয়ার পর আল্লাহকে বলতেছে, মুসা, আল্লাহ গো, এই অপমানটা করার দরকার ছিল। হ্যাঁ, বললেন 100 বছর পর বৃষ্টি হবে, আর আমি ঘরে ঢুকতে পারলাম না, বৃষ্টি শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা বলতেছে, জিবরাইল গো, যাও আমার নবীকে সুন্দর কথাগুলো জানায় দাও, আমার খবরটা পৌঁছায় দাও। জিবরিল আমিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, মুসা গো, হরিণ যখন 100 বছর পর বৃষ্টি আসবে এই কথা যখন শুনলো, এই কথা শোনার পর হরিণ যখন বলল আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কথাটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে পছন্দ হওয়ার পর রব্বুল আলামিন বললেন, ফেরেশতারে, আমার প্রাণী এই নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন 100 বছরকে 2টা শূন্যকে বাদ দিয়ে আমি একদিন করলাম, অর্থাৎ সেই দিন আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি প্রদান করলাম। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বলেন আল্লাহু আকবার। তাহলে বৃষ্টি দিয়েছেন কে? আরো জোরে বলেন, বৃষ্টি দিয়েছেন কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলতে পারবেন তো? হ্যাঁ, জোরে বলতে হবে, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। বলেন, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা,
এই জন্য বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য এই কালামুল্লাহ শরীফ, এই পবিত্র কোরআনুল কারীম রসুলের উপর অর্পণ করলেন। আর রসুল সাহাবীদেরকে শোনাইলেন, সাহাবীরা তোমরা শোনো, এই কিতাবের মধ্যে সব সমস্যার সমাধান আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আপনার আমার জন্য রসুলকে পাঠিয়েছেন, আর রসুল আমাদেরকে এই শিক্ষাগুলো দান করেছেন। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন এই রসুল পৃথিবীর মধ্যে যখন সত্যর বাণীগুলো পৌঁছে দিয়েছেন, শুকরিয়া আদায় করার আয়াতগুলো যখন মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে শিক্ষা দিয়েছেন। আর রসুল যখন এই নিয়ামতের শুকরিয়া আদায় করার কথাগুলো বান্দা বান্দির সামনে, রসুলের উম্মতের সামনে যখন কথাগুলো বলতে লাগলেন, ওই সময় কাফের মুশরিক বেঈমানরা রসুলকে অপমানিত করত আর বলতো, না না, এটা কোরআনের কথা নয়, এটা আল্লাহর কথা নয়, এটা তোমার বানানো কথা। বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত মানুষ যারা কোরআনের কথা শুনে যেই কথাগুলো তার পক্ষে যায় তখন তারা বাহবা বলে, আর যখন কথাগুলো তার বিপক্ষে যায় তখন বলে যে না, এইটা তো রসুলের কথা না। বলেন নাউজুবিল্লাহ। তখন তারা বলেন না, এটা আল্লাহর কথা নয়, এই কথাগুলো আল্লাহর নয়, সরাসরি তারা অস্বীকার করে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে শিক্ষা দিয়ে পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ মাকারাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালিল্লাহিল মাকরু জামিআ ইয়ালামু মা তাকসিবু কুল্লু নাফসিন ওয়া সায়ালামুল কুফফারু লিমান উকবাদ-দার। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন রসুলকে শিক্ষা দিলেন, এই শুকরিয়া আদায় করার আয়াতগুলো যখন মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দিলেন, কাফের মুশরিক বেঈমানরা যখন তারা করলো কি, তাদেরকে যত ধন সম্পদ তাদেরকে দেয়া হতো তারা এটা অস্বীকার করত। বলেন নাউজুবিল্লাহ। তারা বলতো, এই শুকরিয়া আদায় করার কি আছে, আমরা কষ্ট করেছি আর আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এতে তো শুকরিয়া আদায় করার দরকার নাই। বলেন নাউজুবিল্লাহ। আবার ভাইরা, এই যে নিয়ামতের আয়াতগুলো যখন পৌঁছাইতে লাগলেন আর রসুলের উপর চলে আসলো, আল্লাহ রসুলের প্রতি অত্যাচার, জুলুম, নির্যাতন চলে আসতো, আল্লাহ রসুল তাদেরকে বললেন, তোমরা যেই ধন সম্পদগুলো গচ্ছিত করছো, কুক্ষিত করছো, এই ধন সম্পদগুলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যখন আল্লাহর কথা বলতো কাফির মুশরিকরা তারা এটাকে অস্বীকার করে তারা বলতো, ওয়াকাদ মাকারাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালিল্লাহিল মাকরু জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রাসূল গো, যখন তুমি কি করবে, সত্যের বাণীগুলো মানুষের কাছে পৌঁছাইতে থাকবে, কোরআনের কথাগুলো যখন মানুষের কাছে পৌঁছাইতে থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই নিয়ামতগুলো আমি দান করেছি, নিয়ামতের কথাগুলো যখন মানুষের কাছে যখন পৌঁছাইতে থাকবে, তখন একদল কাফের মুশরিক বেঈমানরা তোমার উপর অত্যাচার, জুলুম, নির্যাতন করবে। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে এইরকম যারাই নাকি সত্যের কথাগুলো বলেছে, সত্যের কথাগুলো তারা সমাজের মধ্যে প্রচার করেছে, সমাজকে পরিবর্তন করার জন্য কোরআন দিয়ে মানুষকে যখন কোরআনের দাওয়াত দিয়েছে, এই সময় সমাজের মধ্যে কিছু কুখ্যাত মানুষ আছে যারা জালেম, তারা এর বিরোধিতা করেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? বিগত আগে স্বৈরা শাসনের সময় যখন উলামায়ে কেরাম কোরআনের কথাগুলো বলতো, এই কোরআনের কথাগুলো বলার সময় স্টেজের মধ্যে মানুষের সামনে কোরআনের কথাগুলো বলতে দিত না, তারা সদা সর্বদা স্টেজের মধ্যে বক্তাকেই তারা কথাগুলো থামিয়ে দিত। কথা বলেন ঠিক কিনা? এখনো এই সমস্ত লোকগুলো আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলতে আছে না নাই? এই জন্য যতই বাধা আসুক না কেন, সমাজের মধ্যে কোরআনের কথাগুলো পৌঁছে দেওয়ার জন্য আলেম হোক আর সর্বসাধারণ মানুষ হোক, সব জায়গায় কোরআনের কথাগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের সকলের। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য যেখানেই বাধা আসুক, বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে, কথা বলেন ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, কথা বলেন ঠিক কিনা? ভয় করা যাবে? আপনারা ভয় করতেছেন? হ্যাঁ, আওয়াজ আসতে হয় কেন তাহলে? ভয় করতেছেন নাকি? আওয়াজ আসতে হবে না জোরে হবে? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, বলেন আল্লাহু আকবার। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য রসুলের উপর অত্যাচার জুলুম যখন নির্যাতন আসতো, আল্লাহ রসুলকে রব্বুল আলামিন সান্ত্বনা দিত, সান্ত্বনা দিয়ে বলতো, রব্বুল আলামিন এইভাবে বলতো, রসুল গো, এই যে তোমার ওপর অত্যাচার জুলুম নির্যাতন নিয়ামতের কথাগুলো যখন আল্লাহ দিছে, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহর কোরআন আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ করেন, বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলো যখন তুমি সমাজের মানুষের কাছে যাবে, কিছু কিছু মানুষ আসবে তারা বিশ্বাস করে না, এখনো করে না, আগেও করে নাই। তোমার আগে যারা পৃথিবীতে আসছিল তাদের জামানাতেও তারা এরকম অস্বীকার করেছে, কথা বলেন ঠিক কিনা?